সহিহ বুখারীর 555 কত 555 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار يجتمعون في صلاة الفجر وصلاة العصر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার, রাত এবং দিনের ফেরেশতারা পালা বদল করে ইয়াজতামিউনা ফী সালাতিল ফজরি ওয়া সালাতিল আসর, তারা ফজরের নামাজের সময় এবং আসরের নামাজের সময় একত্রিত হয়। কোন কোন সময়? ফজর আর আসর একত্রিত হয়। এরপরে আল্লাহর রাসূল বলেন, সুম্মা ইয়ারুজুল্লাযীনা বাতু ফীকুম ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, তোমাদের মাঝে যারা রাত্রি যাপন করেছেন যেই ফেরেশতারা, আল্লাহর রাসূল বলছেন তারা আল্লাহর কাছে গেছেন, ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অবস্থা জানা সত্ত্বেও তাদেরকে তোমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি, হে আমার ফেরেশতারা তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় দুনিয়াতে রেখে আসলা? ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, হে আল্লাহ, ফেরেশতারা বলতে থাকে, হে আল্লাহ, আমরা যখন গতকাল গিয়েছিলাম আসরের নামাজের সময় তাদেরকে আমরা নামাজরত অবস্থায় পেয়েছিলাম, আজকে যখন ফজরের সময় আপনার কাছে আমরা আসলাম আমরা তাদেরকে নামাজরত অবস্থায় রেখে আসলাম। ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছেন আল্লাহর কাছে, আল্লাহ, আপনার বান্দাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি, আপনার বান্দাদেরকে নামাজরত অবস্থায় আবার রেখে আসলাম। আমরা কি চাই না যে ফেরেশতারা গিয়ে আল্লাহর কাছে বলুক, আল্লাহ, অমুক অমুক মুফতি আবু তাহের মাজহারি তাকে আমরা নামাজরত অবস্থায় পেয়েছিলাম, আবার নামাজরত অবস্থায় তাকে রেখে আসলাম। এটা আমার আপনার প্রত্যেকের নাম ধরে ধরে আল্লাহকে বলবেন। 2 নম্বর, ফজরের নামাজে আর এশার নামাজে উপস্থিত হওয়া এটা ঈমানের পরিচায়ক, মুনাফিক থেকে নাম কাটা হয়ে যায়। সহিহ বুখারীর 657 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের কাছে সবচাইতে বেশি কঠিন নামাজ হলো ফজরের নামাজ আর ইশার নামাজ। কোন কোন নামাজ? ফজরের নামাজ আর ইশার নামাজ সবচাইতে কঠিন কার উপরে? মুনাফিকের উপরে। যদি আমরা ইশার নামাজ আর ফজরের নামাজ জামাতে আদায় করে নিই তাহলে আমাদের অবস্থা মুনাফিক থেকে আলাদা হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, লাকাদ হামামতু আন আমুরাল মুআজ্জিন ফায়ুকিমা, আমি আশা করি, আমি মনে করি, আমি মুয়াজ্জিনকে আদেশ করি তুমি আযান দাও, ইকামত দিয়ে দাও। সুম্মা আমুর রাজুলান ফায়াউম্মুন নাস, এরপরে আমি আরেকজন ব্যক্তিকে বলি তুমি ইমামতি করিয়ে নামাজ আদায় করিয়ে দাও, নামাজ পড়িয়ে দাও। সুম্মা আখুযু শু'লাম মিনান নার, আর আমি একটি আগুনের মশাল নিই, একটা আগুনের মশাল নিই। ফাউহাররিকু আলা মান লা ইয়াখরুজু ইলা সলাতি বা'দু, কোন কষ্ট ছাড়া, কোন মাজুরিয়াত ছাড়া, কোন অক্ষমতা ছাড়া যারা মসজিদে আসে নাই, আমার ইচ্ছা হয় তাদের বাড়িতে গিয়ে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিই। এই জন্য যদি আমি আপনি ফজরের নামাজ আর এশার নামাজ জামাতে আদায় করতে পারি তাহলে আমাদের পরিচয় হলো আমরা ঈমানদার। কি? ঈমানদার। 3 নম্বর, আল্লাহর জিম্মাদারিতে চলে যাওয়া, আল্লাহর দায়িত্বে চলে যাওয়া। জামিআ তিরমিজির 2164 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো ওই ব্যক্তি আল্লাহর দায়িত্বে চলে গেল। কারা কারা আল্লাহর দায়িত্বে থাকতে চান একটু হাত উঠিয়ে দেখান। তাহলে ফজরের নামাজ কোথায় পড়বো? মসজিদে পড়বো ইনশাআল্লাহ, জামাতে পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর, যারা এশার নামাজ জামাতে পড়বে আর ফজরের নামাজ জামাতে পড়বে এদেরকে আল্লাহ তাআলা সারা রাত ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ তাআলা সেই সওয়াব তাদেরকে দান করবেন। সহিহ মুসলিমের 656 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করলো ওই ব্যক্তি যেন অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব অর্জন করলো। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো ওই ব্যক্তি যেন সারা রাত ইবাদত করার সওয়াব পেয়ে গেল। আজকে আমরা অনেকে 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনি কিন্তু ফজরের নামাজ পড়ি না। বলেন তো এটা বেশি লাভ না আপনি সারা রাত ঘুমিয়ে ফজরের নামাজ পড়লে বেশি লাভ? ফজরের নামাজ যদি জামাতে পড়ি বেশি লাভ। বুঝে আসছে? এই জন্য ফজরের নামাজ পড়তে হবে। 5 নম্বর, জান্নাতের সুসংবাদ। সহিহ বুখারীর 574 নম্বর হাদিস, عن نبي موسى عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2 ঠান্ডা সময়ের নামাজ আদায় করে, কয়টি ঠান্ডা? 2টি ঠান্ডা সময়ের নামাজ আদায় করে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যায়। 1 নম্বর হলো সলাতুল ফজর। সলাতুল ফজর অর্থাৎ ফজরের নামাজ হলো ঠান্ডার সময়। দ্বিতীয় হলো আসরের নামাজ হয়ে যায় ঠান্ডার সময়। এই জন্য রাসূল বলেন, যে ব্যক্তি 2 ঠান্ডার সময় নামাজ আদায় করলো ওই ব্যক্তি জান্নাতি। 6 নম্বর, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যায়। সহিহ মুসলিমের 634 নম্বর হাদিস, عن عمارة بن رويبة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لن يلج النار أحد صلى قبل طلوع الشمس قبل غروبها। উমারা ইবনে রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো এবং আসরের নামাজ আদায় করলো এই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না। জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দেন। 7 নম্বর, আল্লাহর দিদার লাভ। কার দিদার? আল্লাহর দিদার লাভ হয়। সহিহ বুখারীর 4851 নম্বর হাদিস, عن جرير بن عبد الله رضي الله عنه كنا جلوسا ليلة مع النبي صلى الله عليه وسلم। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাত্রিতে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। ফানাযারা ইলাল কমারি লাইলাতা 14। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 তারিখের রাত্রিতে চাঁদের দিকে তাকায়। ফাকালা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, আজকে তোমরা যতটা পরিষ্কার ভাবে এই যে চাঁদকে দেখতে পাচ্ছ, অতি সত্বর তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। চাঁদকে দেখার মধ্যে লা তুসাম্মুনা ফি রুয়াতিহি
কোনো কষ্ট হয় না, চোখে দেখতে কোনো কষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে অতি সত্বর তোমরা তোমাদের রবকে দেখতে পাবে স্পষ্টভাবে। ফাইন ইসতাতা'তুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলু'ইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আল্লাহকে দেখতে চাও, খোদাকে দেখতে চাও, তোমাদের রবকে স্পষ্টভাবে দেখতে চাও, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই ফজরের নামাজ অর্থাৎ সূর্য উদয় হওয়ার আগের নামাজ আর সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ তোমরা কখনো ছাড়বা না। যদি তোমরা আল্লাহকে দেখতেই চাও তাহলে কখনো কোনোভাবে যেন তোমাদের ফজরের নামাজ আর আসরের নামাজ ছুটে না যায়। এই জন্য আল্লাহর দিদার চান কি চান না? তাহলে ফজর পড়া লাগবে, পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। 8 নম্বর, কিয়ামতের দিন পূর্ণাঙ্গ নূরের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুনানে আবি দাউদ এর 561 নম্বর হাদিস, عن بريدة عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين بالظلم إلى المساجد بالنور التام يوم القيامة। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা ফিয-যুলামি ইলাল মাসাজিদ, তোমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে পূর্ণাঙ্গ নূরের সুসংবাদ দিয়ে দাও যারা অন্ধকারে অধিক পরিমাণে মসজিদে গমনকারী। যারা অন্ধকারে মসজিদে গমনকারী এদেরকে তোমরা কিয়ামতের ময়দানে পূর্ণাঙ্গ নূরের পূর্ণাঙ্গ আলোর সুসংবাদ দিয়ে দাও। কাল কিয়ামতের ময়দানে অন্ধকার যখন থাকবে, তারা যারা ফজরের নামাজ আদায় করে তাদের জন্য এই ফজরের নামাজ আলো হয়ে যাবে, এই রাস্তা দেখে দেখে তারা জান্নাতে চলে যাবে। এই জন্য ফজরের নামাজ গুরুত্ব দিতে হবে। 9 নম্বর, আমরা প্রতিদিন ঘুমাই না? ঘুমানোর সঙ্গে সঙ্গে শয়তান আমাদের এই ঘাড়ের পশ্চাদাংশে 3টা গিট দেয়। কয়টা গিট? 3টা গিট দেয়। সহিহ বুখারীর 1142 নম্বর হাদিস এটা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يعقد الشيطان على قافية رأس أحدكم إذا هو نام 3 عقدين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ ঘুমিয়ে যায় শয়তান তোমাদের ঘাড়ের পশ্চাদাংশে 3টা গিট দিয়ে দেয়। কয়টা গিট? 3টা গিট দিয়ে দেয়। আর এই 3টা গিট দেওয়ার সময় সুন্দর সুন্দর কথা বলে। গিট দেওয়ার সময় কি করে? সুন্দর কথা বলে, আমাদের এই ঘাড়ের পিছনে ছাপড় মারে আর বলে, আলাইকা লাইলুন তাওয়িলুন, দীর্ঘ রাত তোমার জন্য পড়ে আছে, ফারকুদ, ঘুমাও। বিশেষ করে ফজরের নামাজের ফজরের নামাজের সময় ঘুম বেশি আসে না কম আসে? খালি বেশি। এর মতো এত সুন্দর ঘুম আর এত আরামের ঘুম দুনিয়াতে আর কিছু নাই। কোন সময়ের ঘুম? ফজরের সময় ঘুম। বলে ফারকুদ, ঘুমাও, আলাইকা লাইলুন তাওয়িল, দীর্ঘ রাত তোমাদের জন্য পড়ে আছে, তোমরা ঘুমাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহ, যখন তুমি জাগ্রত হবা আর বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ইন হাল্লাত উকদাতুন, সঙ্গে সঙ্গে 3টা গিটের একটি গিট খুলে যায়। ফাইন তাওয়াজ্জা ইন হাল্লাত উকদাতুন, যখন তুমি ভালো করে ওযু করবা, ইন হাল্লাত উকদাতুন, দ্বিতীয় গিট খুলে যায়। ফাইন সাল্লা, আর যখন ফজরের সালাত আদায় করবা, ইন হাল্লাত উকদাতুন, তৃতীয় গিটটা খুলে যাবে। হ্যাঁ, যদি ফজরের নামাজ পড়েন তাহলে এই অবস্থা। আর যদি ফজরের নামাজ না পড়ি, ফজরের নামাজ না পড়েই যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে আমাদের অবস্থা কি? আমরা অনেকে আছি ফজরের নামাজ পড়ি, এরপরে বিভিন্ন কাজকর্ম করি, আর আরেক কিছু আছে ফজরের নামাজ না পড়ে কাজকর্মে যায়, আছে কি নাই? 10 নম্বর হলো
যারা ফজরের নামাজ ঘুম থেকে উঠে ফজরের নামাজে যায় তারা ঈমানের ঝান্ডা ঈমানের পতাকা বহন করে। আর যারা ফজরের নামাজ না পড়েই চাকরিতে যায় বাজারে যায় তারা শয়তানের পতাকা বহনকারী। সুনানে ইবনে মাজার 2233 নম্বর হাদিস, 34 নম্বর হাদিস, এটা 2234 নম্বর হাদিস। عن سلمان فارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى صلاة الصبح غدا براية الإيمان। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের জন্য জামাতে বেরিয়ে যায় মসজিদের দিকে গমন করে ওই ব্যক্তি ঈমানের পতাকা ঈমানের ঝান্ডা বহনকারী হয়ে যায়। ওমান গাদা ইলা সুক, আর যে ব্যক্তি নামাজ পড়লো না ফজরের নামাজ পড়লো না, নামাজ না পড়ে চাকরিতে চলে যায়, শ্রমিক হয়ে চলে যায়, অথবা বাজারে যায় বাজার করার জন্য কাজকর্মের জন্য বেরিয়ে যায়, আল্লাহর রাসূল বলেন গাদা বিরায়াতি ইবলিস, ওই ব্যক্তি ইবলিস শয়তানের ঝান্ডা পতাকা বহনকারী হয়ে যায়। এখন আমার সাথে একটু বলেন আমরা কারা কারা ঈমানের পতাকা বহন করব? করবেন ইনশাআল্লাহ? না ইবলিস শয়তানের? কার করবেন? আল্লাহর পতাকা বহনকারী হব, ঈমানের পতাকা বহনকারী হব ইনশাআল্লাহ। কয় নম্বর গেল? 10। 11 নম্বর, আমরা প্রতিদিন সকালে প্রত্যেকেই নিজেকে বিক্রি করি। কেউ কেউ আল্লাহর কাছে বিক্রি করে জান্নাতের উপযুক্ত হয়, আর কেউ কেউ নিজেকে শয়তানের কাছে বিক্রি করে জাহান্নামের উপযুক্ত হয়। সহিহ মুসলিমের 223 নম্বর হাদিস। عن نبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الطهور شطر الإيمان، পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। আর যখন বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার সাথে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, সঙ্গে সঙ্গে আসমান আর জমিনের মাঝে যেই ফাঁকা জায়গা আছে আমাদের প্রত্যেকের নেক আমল দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। ওয়াসসালাতু নূরুন, নামাজ হলো আলো। নামাজ কি? আলো। ওয়াসসাদাকাতু বুরহানুন, আর দান হলো এটা বুরহান, এটা দলিল। ওয়াসসাবরু জিয়াউন, ধৈর্য ধারণ করা এটা হলো আলো, এটা হলো জ্যোতি। ওয়াসসাবরু জিয়াউন, ওয়াসসাবরু জিয়াউন, হ্যাঁ। ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, আর কুরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। যারা কুরআনের পক্ষে কাজ করবে কিয়ামতের ময়দানে কুরআন তাদের পক্ষে সাক্ষ্য দিবে, আর যারা কোরআনের বিপক্ষে কাজ করবে, তাফসীরুল কোরআন মাহফিলের বিপক্ষে কাজ করবে, কোরআন তাদের বিপক্ষে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। এরপরে রাসূল বলেন কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, প্রত্যেক ব্যক্তি সকালে উঠে নিজেকে বিক্রি করে দেয়, কেউ আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে জান্নাতের উপযুক্ত হয়ে যায়, আর কেউ শয়তানের কাছে নিজেকে বিক্রি করে দিয়ে জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। যারা উঠে ফজরের নামাজ পড়ে তারা আল্লাহর কাছে বিক্রি করে জান্নাতের উপযুক্ত হয়ে যায়, আর যারা ফজরের অর্থাৎ সকালে উঠে ফজরের সালাত আদায় করে না এরা নিজেদেরকে শয়তানের কাছে বিক্রি করে জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা কি আল্লাহর কাছে বিক্রি হব না শয়তানের কাছে বিক্রি হব? কারা কারা আল্লাহর কাছে বিক্রি হবেন ইনশাআল্লাহ? তাহলে ফজরের নামাজ কোথায়? আবার বলেন কোথায়? ফজরের নামাজ মসজিদে পড়বেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই এই ব্যাপারে, ফজরের নামাজের ব্যাপারে। সহিহ বুখারীর 662 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد وراحا, যে ব্যক্তি ফজরের নামাজ অথবা আসরের নামাজের সময় মসজিদে গমন করে
আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে অতীত আসা, জান্নাতে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করেন। কুল্লামা গাদা আও রাহা, যখনই যাবে অর্থাৎ যখন ফজরের সময় যাবে একবার ব্যবস্থা করা হবে, আবার আসরের সময় গেলে আরেকবার ব্যবস্থা করা হবে। এই জন্য ফজরের নামাজ। আর লাস্ট 13 নম্বর একটা আমি আপনাদেরকে যুক্তি আকারে বলে বুঝাই যে যারা ফজরের নামাজ পড়ে তাদের জীবনে বরকত হয়, যারা ফজরের নামাজ পড়ে না তাদের জীবনে বরকত নাই। উদাহরণ আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো আমাদের সমাজে কুকুর বেশি সন্তান জন্ম দেয় না গরু ছাগল বেশি সন্তান জন্ম দেয়? কুকুর বেশি দেয়। কুকুরকে আমরা খাই, আমরা জবাহ করি, আমরা জবাহ করি না, আমরা খাই না। কিন্তু এদিক থেকে গরু ছাগল সন্তান দেয় কম, তাই না? অল্প অল্প কি করে জন্ম দেয়, আবার আমরা খাই, প্রতিদিন জবাহ করা হচ্ছে। এরপরেও সমাজে কুকুর বেশি না গরু ছাগল বেশি? কেন? কারণ হলো গরু ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায়, ফজরের আগে উঠে। কুকুর সারা রাত ঘেউ 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 করে ফজরের আগে ঘুমিয়ে আর এরা ফজরের সময় ওঠে না। এই জন্য কুকুরের জীবনে বরকত নাই, আর গরু ছাগলের জীবনে বরকত আছে। আজকে আমাদের মাঝেও কিছু আছে সারা রাত ফেসবুক স্ক্রলিং করে 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 একবারে ফজরের আগে ঘুমায়, ফজরের নামাজ পড়ে না। এরা হলো কুকুরের না, এদের জীবনে কোনো বরকত নেই। বুঝে আসছে? এই জন্য ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, আর জামাতে পড়বো ইনশাআল্লাহ। কিসে?